শুরুতে জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ছাড়িয়ে গেছে অর্ধ শতাধিক। জানিয়ে দেব ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছে অভিযোগ অ্যানির। এছাড়া রয়েছে আমরা কারোর ওপর প্রতিশোধ নেব না বলছে জামায়াতের আমির। জানিয়ে দেব 5 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। সর্বশেষ জানিয়ে দেব জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির নেতাদের বৈঠক। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা অর্ধ শতাধিক। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা শুরু হয়। আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে গত বুধবার 13টি, মঙ্গলবার 10টি, সোমবার 6টি, রবিবার 5টি এবং এর আগে আরও 9টি সহ মোট এখন পর্যন্ত 51টি মামলা করেন ভুক্তভোগীরা। এর আগে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছিল বুধবার পর্যন্ত তার বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল 33। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়ে বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 33টি মামলা হয়েছে, যার মধ্যে 27টি হত্যাকাণ্ডের। বাকি 4 মামলা হয়েছে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার জন্য। এছাড়া গুমের অপরাধে করা হয়েছে 1টি মামলা। এছাড়া মামলায় আওয়ামী লীগের শেখ হাসিনা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা, গুম, অপহরণ সহ রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় দ্বাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদপুর থানায় একজনকে, সাভারে হকার, নারায়ণগঞ্জে 2500 বিএনপি নেতা সহ ফতুল্লায় আন্দোলনকারী ফয়সাল, গাজীপুরের হকার আরিফ ব্যাপারী হত্যাকাণ্ডের মামলায় অভিযোগে মামলা করা হয়েছে। ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছে অভিযোগ অ্যানির। দেশে বর্তমান বন্যা পরিস্থিতির জন্য পার্শ্ববর্তী দেশ ভারতকে দায়ী করছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি অভিযোগ করে বলেছেন, যে ঢল নামছে এটি কোনো স্বাভাবিক বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পানি নয়, এটি পার্শ্ববর্তী দেশ ভারত বাঁধ কেটে পানি ছেড়ে দিয়েছে, কারণ দেশের মানুষ ভুক্তভোগী। ভারত শত্রুতা করে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন নেমেছে। শুক্রবার 23 আগস্ট লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এক পথসভায় এসব কথা বলেন অ্যানি। তারপর তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। অ্যানি বলেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। বর্তমানে মানুষের যে অসহায়ত্ব তা আর কখনো দেখা যায়নি। বন্যা দুর্গত এলাকায় প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। সরকারি ত্রাণ সামগ্রী যেন প্রত্যেক মানুষ পায়, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন অ্যানি। অ্যানি বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে দেশ গড়ার জন্য। এখন ত্রাণ সহায়তা করে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ বাঁচলেই বাঁচবে দেশ। আমরা কারোর ওপর প্রতিশোধ নেব না বলছে জামায়াতের আমির। নরসিংদীতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 15.5 বছর একটি দলের উপর যেই রকম জুলুম করা হয়েছে বাংলাদেশে অন্য কোনো দলের উপর জুলুম করা হয়নি। সেই দলটার নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলাম। তিনি শুক্রবার সকালে নরসিংদী শহরের ব্রাহ্মণদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 19 পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, একে একে 11 জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে হত্যা করা হয়েছে। আমাদের শত শত কর্মীকে গুম করে রাখা হয়েছে, হাজার হাজার কর্মীকে পঙ্গু করে ফেলা হয়েছে, 2 চোখ খুলে নেওয়া হয়েছে, গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। কি যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম, কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করছি, আমরা কারোর ওপর প্রতিশোধ নেব না। এ সময় তিনি আরও বলেন, এদেশ পট পরিবর্তনের পর কোনো দলের প্রতিশোধ নেওয়ার অধিকার বর্তায়। সবার আগে বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। আমরা যদি প্রতিশোধ না নেই, আমরা জানিয়ে দিচ্ছি কাউকে প্রতিশোধ নিতেও দেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজে খুন পরিবেশ সৃষ্টি করে। আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই, কিন্তু ব্যক্তিগতভাবে যে অপরাধ করেছেন ইনসাফের দাবি হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতে হবে, কিন্তু তাই বলে আমরা কেউ আইন হাতে তুলে নেব না। নরসিংদী জেলা জামায়াতের আমির মোসলেহউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম খান মিলন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ। এদিকে 5 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।
রাজধানীর নিউ মার্কেট থানাধীন এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে আনার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাশেদ খান মেনন বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগের আমলে তিনি প্রথম বেসরকারি বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। 2008 সাল থেকে টানা 3 দফায় ঢাকা 8 আসন থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাশেদ খান মেনন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 2 আসনে উজিরপুর বনানীপাড়া নির্বাচিত হন রাশেদ খান মেনন। রাশেদ খান মেননের জন্ম 18 মে 1943 সালে। তার পৈতৃক নিবাস বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহিরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1963 সালের অর্থনীতিতে স্নাতক এবং 1964 সালে একই বিষয়ে স্নাতকোত্তর করেন। 1962 সালে শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে নেতৃত্বে আসেন রাশেদ খান মেনন। রাজনৈতিক কারণে তাকে বারবার জেলে যেতে হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে। MA পাশ করেছেন জেলখানায় বসে পরীক্ষা দিয়ে। এদিকে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির নেতাদের বৈঠক। ঢাকায় কর্মরত ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত আসিম স্টারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবি পার্টির নেতারা। এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ, নতুন প্রজন্মের রাজনীতি ও গণ অভ্যুত্থানের পরবর্তী আকাঙ্ক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার সকাল 11:30টায় গুলশানের জার্মান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, দলের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে এবি পার্টির নীতি, বিশেষ করে ইস্যুভিত্তিক রাজনীতি এবং সেবা ও সমস্যা সমাধানমূলক রাজনীতির ধারণা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, এবি পার্টির রাজনীতির সারমর্ম হল নাগরিক অধিকার নিশ্চিতপূর্বক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এবি পার্টির অতীতমুখিতা এবং পরিবারতান্ত্রিক রাজনীতি পরিহার চায়। মঞ্জু বলেন, জাতি গঠনে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করা উচিত। ছাত্র যুবকরা পুরনো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থে একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চায়, যা এবি পার্টি ধীরে ধীরে আরও স্পষ্ট করে তুলবে।